ফ্রেন্ডস, বর্তমান সময়ে লক্ষ্য করা যায় যে অনেক বেশি পরিমাণে মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব রোগটি গ্রো করেছে বা মহিলাদের বন্ধ্যাত্ব রোগটি অনেক বেশি অংশে বেড়ে গিয়েছে। আজকে কিন্তু এই বন্ধ্যাত্ব রোগ নিয়েই বিশেষ আলোচনাটি, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। বন্ধ্যাত্ব রোগের কারণে অনেক বেশি পরিমাণ মহিলা রোগীরা অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন। একটা সময় তাদের মানসিক সমস্যা পর্যন্ত হয়ে যায়। বন্ধ্যাত্ব রোগের কারণে অনেকেই বাচ্চার মা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছেন না, অনেক অনেক বেশি পরিমাণ দুর্বিষহ সময় পার করে যাচ্ছেন। আসলে এই রোগটির কারণ কি, তার সঠিক সমাধান নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। মহিলাদের বন্ধ্যাত্ব রোগটি আসলে প্রধান যে কারণটি লক্ষ্য করা যায় বর্তমান সময়ে, সেটি হচ্ছে পিসিওএস। আসলে পিসিওএস এটি কি, এর পুরো মিনিংটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি আসলে এমন একটি রোগ, এই রোগের কারণে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সংখ্যক মহিলা রোগী যারা কিনা তাদের পেটে বাচ্চা ধরছে না বা গর্ভবতী হওয়ার সুযোগ পাচ্ছেন না, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শরীর সুস্থ থাকা সত্ত্বেও, শারীরিকভাবে ফিটনেস স্বাভাবিক থাকা সত্ত্বেও এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যাটি হলে তাদের এই পিসিওএস এবং এই ধরনের সমস্যা হলে রোগীর ওভারিতে ডিম্বাণু তৈরি হওয়া থেকে বন্ধ থাকে। কোনো রোগীর ফ্যালোপিয়ান টিউবের ভিতরে লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রকারভাবে বাধাগ্রস্ত হওয়া বা সেখান থেকে ডিম্বাণু আসা, জরায়ুতে আসতে বাধাগ্রস্ত হওয়া কিংবা ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ডিম্বাণু আসতে বাধাগ্রস্ত হয়। এছাড়াও ফ্যালোপিয়ান টিউবের ভিতরে জাম বা ফ্যালোপিয়ান টিউবে আসতে বাধাগ্রস্ত হওয়ার কারণে তাদের কিন্তু এই বিশেষ রোগটি গ্রো করে বা বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রো করে বা বন্ধ্যাত্ব সমস্যাটি চলে আসে। আসলে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে বাধাগ্রস্ত হওয়া কিংবা ডিম্বাণু তৈরিতে বাধা হওয়া বা ডিম্বাণু তৈরি না হওয়া, এরকম এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যানোভুলেশন প্রক্রিয়া বা ডিম্বাণু তৈরিতে বাধাগ্রস্ত হওয়ার মতো সমস্যাগুলোই লক্ষ্য করা যায়। এছাড়াও কোনো মহিলা রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের মাসিক অনিয়মিত সমস্যাগুলো এক্ষেত্রেই গ্রো করে। আসলে এরকম সমস্যাটি হলে কিন্তু বাচ্চার সমস্যা বা বাচ্চা হতে বাধাগ্রস্ত হওয়া বা গর্ভধারিণী হতে কোনো গর্ভবতী মা বাধাগ্রস্ত হওয়ার মতো সমস্যাগুলোই অনেক বেশি পরিমাণে লক্ষণীয়। এক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্স সমস্যাগুলো দায়ী থাকে। যেমন ধরা যাক, এর ভিতরে আছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এছাড়াও থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের প্রবলেমও হতে পারে। এরকম সমস্যাগুলো, বন্ধ্যাত্ব সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। আপনাকে আগে নির্দিষ্ট পরিমাণে সঠিক পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটি ডায়াগনোসিস করতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেন, তার সঠিক নির্দেশ মেনে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করেন, সঠিক পরীক্ষা নিরীক্ষা এবং সঠিক সুচিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন এবং আপনার যে বাচ্চার মা হওয়ার স্বপ্নটি, সেটি কিন্তু অতি দ্রুতই একটা সঠিক সমাধান পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিকভাবেই আপনি কিন্তু আপনার গর্ভে সন্তান ধারণ করতে পারেন। সেক্ষেত্রে এটি কিন্তু খুবই সহজ এবং খুবই সঠিক প্ল্যান। তাই অবশ্যই ভুলভাল চিকিৎসা পরামর্শ পদ্ধতি না বেছে নিয়ে সঠিক নিয়মে আপনাকে বন্ধ্যাত্বের কারণটি নির্ণয় করে সঠিক চিকিৎসা করলেই কিন্তু দিব্যি এ ধরনের সমস্যা থেকে খুবই ভালো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও থেকে অনুষ্ঠানটি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।